আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অনলাইন ভিত্তিক সংগঠন বাংলাদেশ মুজিব সৈনিক লীগের ইউটিউব চ্যানেল স্বদেশ অন্দরমহলে যারা আমার এই ভিডিওটা এখন দেখবেন এবং পরবর্তীতে দেখবেন, আমি আশা করি আপনারা সবাই আমার এই ভিডিওর নিচে লাইক করবেন এবং কমেন্ট করবেন, পাশাপাশি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের মূল্যবান মতামত তুলে ধরার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে কথা বলবো নতুন ধারা বাংলাদেশের একজন নেত্রী শান্তা ফারজানা শান্তা, তাকে নিয়ে। তাদের প্রধান কার্যালয় সেগুনবাগিচাতে একদল মব, যার নেতৃত্বে হয়েছিল, তার নাম সম্ভবত আয়াজ নামের একজন জুলাই জঙ্গি, তার নেতৃত্বে কিছু সংখ্যক জুলাই সন্ত্রাসী গিয়ে এই মহিলার উপর আক্রমণ করে এবং তার গায়ে পর্যন্ত হাত তোলে। ওই মহিলার স্বীকারোক্তি অনুসারে উনি বলেছে যে আমাকে দর্শন করতে আসছিল, তারা যে পারেন আমার চুলের মুঠি ধরিয়ে রাস্তায় বেপরোয়াভাবে আমাকে দর্শন করার জন্য আসছে। আমি যদি কোনো অন্যায় করে থাকতাম বা আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে দেশে প্রচলিত আইন আছে, আইনের মাধ্যমে আদালত আমার বিচার করবে। তারা কারা? আমার উপরে মব সৃষ্টি করা। আমার কি অপরাধ ছিল? আমার অপরাধ ছিল এটাই যে আমি যে সমস্ত এই মোল্লা নামের কাঠমোল্লারা, যারা মাদ্রাসায় শিশু বলাৎকার করে, যারা কচি কচি মেয়েদেরকে নিয়ে হোটেলে ধরা খায়, যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে এই রাষ্ট্রটাকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিণত করছে, আমি তাদের বিরুদ্ধে কথা বলছি। আমি কথা বলছি বিউটি রানী পাল, সেই স্কুল শিক্ষিকা, তার পক্ষে কথা বলেছি। তার কি অপরাধ ছিল? তাকে আসলে ওই জঙ্গি বাহিনীর কিছু লোকেরা তাকে কুপ্রস্তাব দিয়েছিল। সেই কুপ্রস্তাবে ওই মহিলা যখন রাজি হয় নাই, তখন তার ওই একটি ভিডিওকে কেন্দ্র করে তাকে অপসারণ সহ তার চাকরিচ্যুত করার জন্য অপচেষ্টা করেছিল। তার পক্ষে আমি কথা বলেছি। এটাই আমার অপরাধ ছিল। আমার অপরাধ ছিল জুলাই নামে যারা দেশটাকে জঙ্গি কায়দায়, যারা সন্ত্রাসী কায়দায় এই রাষ্ট্রটাকে দখল করেছে, যারা এখন বর্তমানে মব কালচার সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে কথা বলছি। যাদের পায়ের তলায় স্যান্ডেল ছিল না, তাদের এখন 50,000 টাকা 1 লক্ষ টাকা দামের শু তারা ব্যবহার করছে। কোথায় পাইল তারা এত টাকা? এই সমস্ত বিষয় নিয়ে কথা বলাটাই আমার অপরাধ ছিল। তো আমার যদি অপরাধ থেকে থাকে, তাহলে সেই বিচার করবে আদালত। তারা কারা? প্রিয় দর্শক মণ্ডলী, আমারও প্রশ্ন আপনাদের কাছে, তারা কারা? কি বার্তা দিল এই জুলাই জঙ্গিরা? আশা করি আপনারা মূল্যবান মতামত জানিয়ে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।